সহিংসতায় সকল আহতদের চিকিৎসার দায়িত্ব নেবে সরকার, বললেন প্রধানমন্ত্রী। প্রয়োজনে আয়ের ব্যবস্থা। টার্গেট করেই পুলিশ সদস্য ও স্থাপনায় বিএনপি জামাতের হামলা, 2 কনস্টেবল হত্যায় 6 জন গ্রেপ্তার। এবং প্যারিসের সেন নদীতে জমকালো উদ্বোধন অলিম্পিকের, ব্যতিক্রমী আয়োজনে চমকিত বিশ্ব। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদের সাথে আছি রাজিউর রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। সাম্প্রতিক সহিংসতায় যারা আহত হয়েছেন, দলমত নির্বিশেষে তাদের সুচিকিৎসা নিশ্চিত করা হবে। প্রয়োজনে তাদের আয়ের পথ করে দেয়া হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব দাবি মেনে নেয়ার পরও এই আন্দোলন জঙ্গিবাদকে উস্কে দিচ্ছে কিনা এমন প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী। রিপোর্ট আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। কোটা আন্দোলনের সহিংসতায় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহতদের চিকিৎসার সার্বিক খোঁজ নেন প্রধানমন্ত্রী। এ সময় বেশ আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। পরে গণমাধ্যমে তিনি বলেন, যাদের দেশের মানুষের প্রতি কোনো মায়া নেই, তারাই কেবল এমন ন্যাক্কারজনক কাজ করতে পারে। কারণ তাদের কি শাটডাউন, যার ফলে যে রাস্তায় রাস্তায় বাধা দেওয়া, অ্যাম্বুলেন্স নিতে গেলেও বাধা, সময় মতো চিকিৎসা করতেও দেবে না। আমার প্রশ্ন যে এতে কি অর্জনটা কি হলো? চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সরকার করে যাচ্ছে এবং করবে। চিকিৎসা শেষে তাদেরকে অন্তত তাদের আয় রুজির ব্যবস্থা যাতে হয় সেটাও আমরা করব। কাজে আমি মানুষকে মানুষ হিসেবে দেখি। এখানে দল মত নির্বিশেষে সকলের জন্যই আমি কাজ করি। আমি যা করি সব মানুষের জন্যই করি। আমি এখানে কোনো এটা চিন্তা করি না কে আমার সমর্থন দেয় না দেয়, সেটা আমি চিন্তা করি না। আন্দোলনের প্রেক্ষিতগুলোর রেশ টেনে প্রধানমন্ত্রী বলেন, চাকুরিতে কোটার সব দাবি মেনে নেয়ার পরও আন্দোলনের পিছনে কোনো উদ্দেশ্য আছে কিনা সেটিই দেখার বিষয়। এত হাত কাটা, রক কাটা, পা কাটা আমাদের ছাত্রলীগের ছেলেদের খালি চট্টগ্রামে সেই 6 তলা থেকে ফেলে দেওয়া, তাদের রক কেটে দেওয়া, পড়ে যাওয়ার পরেও তাদের হামলা। এ কোন ধরনের বর্বরতা? সকলে ঐক্যবদ্ধ হতে হবে এই বর্বরতার বিরুদ্ধে আর এই ধরনের জঘন্য ঘটনার বিরুদ্ধে। আমরা তো সব দাবি মেনেই নিয়েছি, তারপরে আবার কেন? সেটাই আমার প্রশ্ন। এটিকে জঙ্গিবাদকে সুযোগ করে দেওয়ার জন্য? বর্তমান পরিস্থিতি মোকাবিলায় দেশবাসীকে সর্বক্ষণ পাশে চান সরকার প্রধান। মানুষের জীবন যেন শান্তি আসে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। টার্গেট করেই পুলিশ সদস্য ও স্থাপনায় হামলা চালিয়েছে বিএনপি জামায়াত। এই সন্ত্রাসীদের কাউকেই ছাড় না দেওয়ার হুঁশিয়ারি ঢাকা মেট্রোপলিটন পুলিশের। অন্যদিকে চিকিৎসকরা বলছেন, মাথায় আঘাত নিয়ে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের সুস্থ স্বাভাবিক হতে দীর্ঘ সময় লাগবে। বিস্তারিত আহমদ বাবুর প্রতিবেদনে। কোটা সংস্কার আন্দোলনে ভর করে বিএনপি জামাতের কয়েকদিনের হামলায় রাজধানীতে আহত হন 371 জন পুলিশ সদস্য। রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন 282 জন। এখনও হাসপাতালে চিকিৎসাধীন 89 জন। সেদিনের সহিংসতা ও বর্বরচিত হামলার কথা মনে করে এখনও আটকে উঠছেন রামপুরা ও যাত্রাবাড়িতে আহত পুলিশ সদস্যরা। রামপুরা ফাঁড়ি পুলিশ 2 দিনে করে গেছি, পরে আইসা হেলমেট নিয়ে মাথার উপরে এইখানে একটা বাড়ি মারছে, তারপরে তো রড আর লাঠি মাটি দিয়ে বাড়ির উপরে বাড়ি, পরে আমার শটগান ছিল, গুলি ছিল, এগুলা সব নিয়ে গেছে। বেশ কয়েকজন পোলাপান আইসি আমার কাছে পুলিশ পাইছি। আমার হাতে আবার একটা শপিং ব্যাগ ছিল, ওটার মধ্যে আবার শার্ট ছিল, ইউনিফর্মের শার্টটা ছিল আমার ভিতরে। ওটা পায়ে দেখে আর আমি বুঝে ওঠার আগেই মনে করেন যে আমাকে লাঠি সোটা দিয়ে মাথায় আঘাত করে ফার্স্টেই বেশ কয়েকটা আঘাত করার পরে আমি পড়ে যাই। আমি পড়ে গেলে তারা এলোপাতারিভাবে আমাকে মারে।
তবে সুস্থ হয়ে সন্ত্রাসীদের মোকাবেলায় দৃঢ় মনোবল অটুট আছে তাদের। পুলিশের মনোবল কেমন ভাঙবে, আছি আমরা, থাকবো ইনশাল্লাহ। পুলিশরা আসলে তাদের একটা স্পেশাল ট্রেনিং তো তাদের থাকে, যে আসলে তারা কিন্তু একটু শক্তই হয়ে যায় মন থেকে। চিকিৎসকরা বলছেন দীর্ঘ চিকিৎসা লাগলেও সুস্থ স্বাভাবিক জীবনে ফিরবেন সবাই। মাথায় আঘাতপ্রাপ্ত যে রোগীগুলো আছে তাদেরকে তো আমরা প্রাথমিকভাবে সেলাই করে দেওয়া হয়েছে, এবং যাদেরকে ছুরি আঘাত করা হয়েছে মাথার মধ্যে তাদের কন্ডিশনটা একটু ক্রিটিক্যাল, সেটাও আমরা আশা করতেছি সময় লাগবে প্রায় মাসখানেক। দ্বিগুণ মনোবলে দেশ সেবায় যুক্ত এখনকার প্রত্যেক পুলিশ সদস্য, বলছে ডিএমপি। জামাত এবং বিএনপি যাদেরকে আক্রমণ করার চেষ্টা করেছে তাদের প্রথম এবং প্রধান টার্গেট ছিল পুলিশ এবং পুলিশ স্থাপনা। আমার যে পুলিশ সদস্যরা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এখনও রাজারবাগ পুলিশ হসপিটালে, যাদের হাত ভেঙে গিয়েছে, পা ভেঙে গিয়েছে, তারা এখন বাসায় ট্রিটমেন্ট নিচ্ছে, তাদের যেই স্যাক্রিফাইস, এই স্যাক্রিফাইসটা আমরা বুকে ধারণ করে আমাদের প্রত্যেকটি সদস্য দ্বিগুণ অনুপ্রেরণে কাজ করে যাচ্ছে। স্বাধীনতা বিরোধী চক্রকে অবশ্যই আইনগতভাবে আমরা মোকাবেলা করব। নাশকতাকারীদের ঢাকায় থাকতে না দেওয়ারও হুঁশিয়ারি পুলিশ কর্মকর্তাদের। জামাত এবং বিএনপির যে পর্যায়ে নেতাই হোক না কেন অথবা কর্মী হোক না কেন, একজনকেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ স্পেয়ার করবে না। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপি জামাতের সন্ত্রাসীরা যাত্রাবাড়ী ও রায়েরবাগে পুলিশ সদস্যদের পিটিয়ে হত্যা করেছে। তাদেরকে চিহ্নিত করে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। আহমদ বাবুর আরও একটি প্রতিবেদন। গেল সপ্তাহে কয়েকদিন রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ধ্বংসলীলা চালায় বিএনপি জামাতের চিহ্নিত সন্ত্রাসীরা। হত্যা করা হয় পুলিশ সদস্য সহ সাধারণ মানুষকে। পুলিশ সদস্যদের হত্যার পরিকল্পনার তথ্য মোবাইল মেসেজ থেকে উদ্ধার করে পুলিশ। পুলিশ সদস্যদের হত্যাকাণ্ডে সরাসরি জড়িত 6 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা কিভাবে পুলিশ সদস্যদের হত্যা করে তার বর্ণনা দেন। ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি তারেক ভাইয়ের দেখলাম, তারেক ভাই এসে শুভর সাথে কথাবার্তা বললেন এবং শুভকে পার্সোনাল ভাবে ডেকে তাকে কিছু ফিনান্সিয়াল সাপোর্ট দিল। সবাই ওইখান থেকে হইচই করে বলতেছে পুলিশ পুলিশ। আশেপাশের লোকজন এবং আমার সাথে থেকে যারা ছিল, আমাদের হাতে লাঠি ছিল এবং সবাই মিলে ওই লোকটার গায়ে আমরা আঘাত করি। আমি একজন জামাত ইসলামের কর্মী, যাত্রাবাড়ি থানার। আমাদের হাতে কাঠ ছিল, তারপর ইরফান ভাইয়ের হাতে কাঠ ছিল, তারপর আশেপাশে যা ছিল সবার হাতে কাঠ, লাঠি, বাঁশ ছিল। তো সাথে সাথে পুলিশকে ঘেরাও দিয়ে সবাই পিটিয়ে পুলিশকে হত্যা করে ফেলেছে। গোয়েন্দা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, পুলিশ সদস্যদের হত্যার মাধ্যমে মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়। যারা পুলিশ সদস্যদেরকে পিটিয়ে হত্যা করেছে তাদের 6 জনকে আমরা গ্রেপ্তার করেছি। আমরা মনে করি যারা মেট্রো রেলে আগুন দিয়েছিল সে সকল চক্রের সন্ধান আমরা পেয়েছি। আমরা তাদেরকে শীঘ্রই তাদেরকে গ্রেপ্তার করে আমরা আপনাদের মুখোমুখি করব, আইনের আওতায় আমরা নিয়ে আসব। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসছে বলেও জানান তিনি। বিএনপি জামাতের গুরুত্বপূর্ণ সদস্য যারা হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে, হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছে, অর্থের যোগান দিয়েছে, আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে এসেছি এবং তাদের মোবাইল ফোনে আমরা সেই সকল তথ্য আমরা পাচ্ছি। পুলিশ সদস্যদের হত্যার জন্য 10,000 টাকা করে পুরস্কারও ঘোষণা করে বিএনপি জামাতের নেতারা। পুলিশকে মনোবল ভেঙে দিয়ে পুলিশকে যদি হত্যা করতে পারে। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশজুড়ে চলমান সহিংসতা ও হত্যাকাণ্ডের জন্য বিএনপি জামায়াত দায়ী। দুপুরে ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, কোনো হত্যাকাণ্ডই সমর্থন করে না সরকার। বরং এটা প্রমাণিত ছাত্রদল, শিবির, জঙ্গি সংগঠনের সশস্ত্র ক্যাডাররা দেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকা ও আশপাশে জড়ো হয়ে এই নারকীয় নজিরবিহীন তাণ্ডব চালিয়েছে। নিচে বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সাথে আরও থাকবে। স্বাভাবিক হয়ে আসছে দেশ, পুরোপুরি হলেই তোলা হবে কারফিউ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা আমন্ত্রণ রাতের 21-এর সংবাদে।
দেশের পরিস্থিতির সঙ্গে অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে জনজীবন। শনিবারও সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিথিল রেখে চলবে কারফিউ। এর আগে শুক্রবার 7ম দিনে 7 ঘন্টার কারফিউ শিথিলের সময় চলাচল করেছে দূরপাল্লার বাস। রাজধানীর রাস্তায় বেড়েছে গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত যানবাহন। মানিক শিকদারের রিপোর্টে বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলনকে ভর করে সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে সপ্তাহ ছাড়ালো কারফিউ। কারফিউ শিথিলের সময়টা জুড়ে রাস্তাগুলোতে ছিল যানবাহনের চাপ। পরিবহন শ্রমিকদের ব্যস্ততা ছিল বাস টার্মিনালগুলোতে। রাজধানী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যেতে ভিড় করেছেন অনেকেই। এই যে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে, দূর দূরান্ত থেকে যে লোকগুলো আসতেছিল তাদের যে কত কষ্ট। কারফিউ চলছে, বাচ্চা নিয়ে বেরোতে আতঙ্ক লাগে, রাস্তাঘাটে গাড়ি পাওয়া যাচ্ছে না। আমরা সাধারণ জনগণ মোটামুটি দুটো ডাল ভাত খেয়ে বাঁচতে পারি, এই ধরনের দেশে এই রকমের পরিস্থিতি আমরা চাই। সপ্তাহব্যাপী কর্মহীন থাকার পর কাজে ফিরতে পেরে খুশি পরিবহন শ্রমিকরা। তবে এখনও অনেকের মনে আছে আতঙ্ক। আমরা তো গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তা আমাদের আসলে এই কর্ম শিখছে, এইটা আর কোথায় যাব কি করবো কোন আতঙ্ক কাজ করতেছে। যাত্রী আছে মোটামুটি, খারাপ নাই, ভালো আছে। পরিস্থিতি হালকা স্বাভাবিক আছে, পুরো স্বাভাবিক আসেনি। দুর্ভোগে পড়েছেন দিনমজুর ও শ্রমজীবী মানুষ। সাধারণ মানুষ চায় দ্রুত ফিরে আসুক কর্মপরিবেশ। রিক্সা চায়, কিন্তু অটো রিক্সার উপর নির্ভর, পা রিক্সা উঠতে চায় না, বুঝলেন? এই একটা জ্বালা। তারপর দোয়া করবেন আল্লাহ যেন এটি আল্লাহ কাছে খালি কোন মতো খালি ঋণটা শোধ করতে পারলে ইনশাল্লাহ বাড়ি চলে যাব, আর থাকতে চাই না এখানে। আমরা তো আসলে জব করি, তো আমরা সুন্দরভাবে বেঁচে থাকতে চাই, সুন্দরভাবে চলাফেরা করতে চাই। গুরুত্বপূর্ণ স্থাপনা সহ বিভিন্ন মোড়ে মোড়ে সেনাবাহিনীর সতর্ক অবস্থান। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলেই কারফিউ তুলে নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সাথে প্রতিদিনের সমন্বয় সভা শেষে শুক্রবার রাতে তিনি বলেন, দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। কোথাও কোনো ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি। শনিবারও বহাল থাকছে কারফিউ, তবে ঢাকা, নরসিংদী, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলায় সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিথিল রাখা হবে। এরপর রাতে কারফিউয়ের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার জন্য এখন পর্যন্ত পুলিশ, বিজিবি, আনসার যারা আছেন তাদের সহযোগিতায় যে আর্মি কাজ করে যাচ্ছেন, তা আমরা মনে করছি আরও কয়েকদিন এটা কন্টিনিউ করে আমাদের যখন পুরোপুরি জনজীবন স্বাভাবিক হয়ে যাবে তখন আমরা সব কিছুই নর্মাল চলে আসতে পারবো। কোটা আন্দোলনকে পুঁজি করে সাম্প্রতিক সহিংসতার সময় নরসিংদী কারাগার থেকে পালানো 9 জঙ্গির মধ্যে জুয়েল নামে আরও একজনকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে সংবাদ সম্মেলনে নরসিংদী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান আরও জানান, পালানো 826 কয়েদির মধ্যে এ পর্যন্ত 8 জন গ্রেপ্তার ও আত্মসমর্পণ করেন 473 জন কয়েদি। জেলা কারাগার থেকে লুট হওয়া 85টি আগ্নেয়াস্ত্রের মধ্যে 20টি চায়না রাইফেল, 15টি রাইফেল এবং 10টি শটগান সহ 45টি অস্ত্র এবং 1091টি গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানায় পুলিশ সুপার। পাশাপাশি নরসিংদীতে সহিংসতার আলাদা 11টি মামলায় 185 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শেষ করছি রাতের 21 সংবাদ, যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। সহিংসতায় সকল আহতদের চিকিৎসার দায়িত্ব নেবে সরকার, বললেন প্রধানমন্ত্রী। প্রয়োজনে আয়ের ব্যবস্থা। টার্গেট করেই পুলিশ সদস্য ও স্থাপনায় বিএনপি জামায়াতের হামলা, 2 কনস্টেবল হত্যায় 6 জন গ্রেপ্তার। প্যারিসের সেন নদীতে জমকালো উদ্বোধন অলিম্পিকের, ব্যতিক্রমী আয়োজনে চমকিত বিশ্ব। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।